চিটাগং কিংসের জন্য একটুও দরদ হলো না শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। এবার ঠিক বিডের বেশেই কামব্যাক করলো লিটন মুস্তাফিজরা। আগে বোলিং করে স্বাগতিক ব্যাটারদের ধসে দিয়ে ব্যাট হাতে বজায় রাখলো ধারাবাহিকতা, যার সুবাদে টিকে রইল তাদের প্লে অফ খেলার সম্ভাবনা। কঠিন সমীকরণ সহজ করার পথে এখন রাজধানীবাসীর প্রতিনিধিরা। চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের এমন দাপুটে জয়, প্লে অফের সমীকরণ নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্টে। চিটাগংয়ের দেয়া মাত্র ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে চড়াও তানজিদ তামিম ও লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ আলিসাল ইসলামের বলে ছক্কা হাঁকান লিটন দাস। পরের ওভারে খালেদ আহমেদের বলে ছক্কার দেখা পান তানজিদ তামিম। শরীফুল ইসলামের করা চতুর্থ ওভারে আরো চড়াও তামিম। লিটনের হাঁকানো চারের পর জোড়া ছক্কা আসে তামিমের ব্যাট থেকে। দুই ওপেনারের এমন দাপটে ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলে ঢাকা। হুসাইন তালাতের বলে খালেদ আহমেদের ক্যাচে বিদায় নেন লিটন। ২৮ বল খেলে ২৫ রান করেন এই ওপেনার। লিটন আউট হলেও পথ হারাননি তানজিদ তামিম। আরাফাত সানির বলে বল সীমানার ওপারে পাঠিয়ে হিরোইক ৫০ তামিমের। ব্যাট উঁচিয়ে করেন রাজসিক উদযাপন। তামিমের এমন ব্যাটিংয়ে দ্রুতই দলীয় শতক পার করে ঢাকা। এরপর খুঁজে পায় জয়ের পথ। সেখান থেকে আর পথ হারায়নি দলটি। চিটাগংকে পরাস্ত করে দাপুটে জয় ঢাকা ক্যাপিটালসের। বুধবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক চিটাগং। দলটির দুই ওপেনার নাইম ও আকবরী দেখে শুনে শুরু করেন। অষ্টম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে তাদের। মোসাদ্দেক সৈকত তুলে নেন আকবরীর উইকেট। বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে এই আফগান তারকা করেন ১৯ বল থেকে ২৩ রান। ওপেনিং পার্টনারকে হারানোর পর গ্রাহাম ক্লার্কের সাথে জুটি বাঁধেন নাইম। তাদের জুটিতে এগিয়ে যেতে থাকে চিটাগং। তখন ক্লার্কের উইকেট তোলেন নাজমুল অপু। রিয়াজ হাসানের ক্যাচে পরিণত হওয়া ক্লার্ক ১৮ বল থেকে ১৯ রান করেন। একই ওভারে আরও একটা উইকেট তোলেন অপু। পাক ব্যাটার হুসাইন তালাত ডাউন দ্য উইকেট এসে আর ফিরতে পারেননি। দারুণভাবে স্টাম্পিং সম্পন্ন করেন লিটন দাস। চিটাগংয়ের হয়ে এক প্রান্ত আঁকড়ে ধরে রাখা নাইম ইসলামকে ফেরান মোসাদ্দেক সৈকত। মুনিম শাহরিয়ার লুফে নেন দারুণ একটা ক্যাচ। ৫০ না করতে পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন নাইম। ৪০ বলে ৫-৪ ২ ছক্কায় করেন ৪৪ রান। ৯৬ রানে ৪ উইকেট হারায় চিটাগং। এরপর হায়দার আলী ও শামীম পাটোয়ারি জুটি বাঁধেন। শামীম ১৫ রানের বেশি করতে পারেননি। বাকিরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যান দলের রান বাড়াতে। যদিও ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত মাঝারি মানের পুঁজি পায় চিটাগং কিংস।